আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে কমন টয়লেট। তো এর আগে যে আমরা আসছিলাম যখন প্রথম, আমরা ফ্লোর ভাঙিয়ে কিন্তু এখানে যে কাজগুলো করা ছিল, কাম দেওয়া ছিল না, অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো কিন্তু আমরা সমাধান করে এখন এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোনো প্ল্যানিং না, আমরা নিজেরা প্ল্যানিং করছি, স্পেস বের করছি, যেহেতু লো কমোড প্লাস হাই কমোড হবে, প্লাস বেসিং আছে, শাওয়ার আছে। তো সব মিলে এখানে যেন গেস্ট যারা আসবে, মেহমান, তারা দুইটাই যেন ব্যবহার করতে পারে। গেল। দ্বিতীয়ত, আমরা এখন যেটা করছি, এই যে আমাদের হচ্ছে লো কমোড, পাশে হয়েছে হাই কমোড, আমরা এখন ঢালাই দেব। তুমি ঢালাই নিয়ে আসো ভাই। তো এই ঢালাই দেব। এই যে আমাদের হয়েছে শাওয়ার, বরাবর একবারে ঢুকতেই শাওয়ার এখানে। এই হচ্ছে আমার লো কমোড, এই হচ্ছে হাই কমোড। এই স্পেসটা পুরাই কিন্তু গোসলের জন্য আছে, গোসলের জন্য আছে। আর এইখানে দিছি আমরা বেসিং, ওয়াল হ্যাঙ্গিং বেসিং হবে এখানে। তো এটা যে আমাদের যতটুকু জায়গা লাগে লো কমোডের জন্য, সেটা কিন্তু আমরা নিয়ে নিছি। বাকি অংশটা এই যে বেসিং এর জন্য আমরা স্পেশাল লবিটা রাখা দিছি। তো আমি আপনাদেরকে আজকে আগে দিচ্ছি। আর একটা জিনিস দেখে সেটা কইবে আপনারা, এই যে আমরা কাজগুলা করছি, এই যে যেমন এটা হইছে হাতের বামে করছি, বদনির পয়েন্ট, লো ডাউনের পয়েন্ট, পুশ শাওয়ারের পয়েন্ট। এই পাশে হইতেছে হাই কমোডের ডাইন হাতে, এই পিছনে যেহেতু ওয়াল নাই, হ্যাঁ, ডাইন হাত থেকে পিছনের থেকে এইভাবে করে নিয়ে ব্যবহার করবে। আর এই যে লো কমোড, তো এটার অবস্থান হইতেছে আপনার এই। তো আমরা কাজটা আমাদের বাড়িওয়ালার সাথে পরামর্শ করে এই কাজটা এইভাবে করছি। আগে যে খারাপ অবস্থায় ছিল, সেটা থেকে আমরা কতটুকু এটা সুন্দর করতে পারছি আপনারা বিচার করবেন। এখানে তো আমরা কাজ করছি, আমরা ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যে কাজটা করলাম কতটুকু যুক্তিকতা হয়েছে, এত বড় একটা টয়লেটকে আমরা কিভাবে কাজে লাগাইছি, তো সেই ব্যাপারটা অবশ্যই আপনারা জানাবেন। আর লো কমোড হাই কমোডের পরবর্তী ভিডিওতে এর যে সাইড মাপ, মিডিল মাপ কত নিতে হয় সেই মাপটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমরা আজকে ঢালাইয়ের প্রক্রিয়া চলতেছে। তো এই যে প্যানের নিচে কিন্তু ঢালাই দেওয়া, তো এখন আমরা এত বড় ঢালাই কিন্তু ফালাবো না, ইয়েছে কি লেগে, কারণ এটা বালু সিমেন্ট যেহেতু দিছি, গাঁথনি পার্টিশন যেহেতু দিছি, তাহলে এত যদি ঢালাই ফেলাই তাহলে লাভ কি তোমার? এখন এই যে প্যানের যে এই অংশটা, এটার তো কোনো সাপোর্ট নাই, এই ঢালাইটা এখন এনে খাওয়াইবা, এইটার পাদানির তলায় কিন্তু মাল খাওয়ানো হয়েছে, এটা আর এই যে বাজে না, হ্যাঁ, শক্তি হয়ে গেছে। এখন এই দুই পাশে দিলা, দিয়ে আবার বালু, আবার বালু, বালু দিয়া 2.5 ইঞ্চি ঢালাই। কখনো যদি প্যানটা নষ্ট হয়, এক সাইড ফাটাইলে খুব দ্রুত এগুলো বের হয়। দাও 3 ইঞ্চি দাও, অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা প্রক্রিয়া দিন আছি করতেছি। ভালো থাকবেন, আল্লাহ।